নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার নাম সোমা সরকার। আজকে আমি বানাতে চলেছি টমেটো পোস্ত। চলুন তাহলে কিভাবে বানাতে হয় দেখে নিই। দেখুন বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াই প্রায় গরম হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি কেটে রেখেছি দেখুন দুটো বড় সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজটা এর মধ্যে আমি দিয়ে দেবো। পেঁয়াজটা এবার একটু লাল লাল করে ভেজে নেবো আগে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো টমেটো। টমেটোটাকেও পুরো ভাজা ভাজা করে ভেজে নেব। সাথে দিয়ে দেবো নুন আর হলুদ। পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। দেখুন বন্ধুরা, এটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, কিন্তু এই টমেটোটাকে আমাদের আরেকটু ভাজা করতে হবে, কেন পোস্ত খাবো তো একটু ভাজা করলেই ভালো হয়, কেন টমেটোর জলটা শুকিয়ে দিতে খুব ভালো হয়। এটা একটা খুব দারুণ একটা রেসিপি, এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর টমেটোটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমরা এতে দিয়ে দেবো, গ্যাসটা একটু কমিয়ে দিলাম, দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্ট। আমি এটা 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, কেন আমার এই কাঁচা লঙ্কাটা একটু ঝাল কম আছে। আপনারা চাইলে একটু কম ঝাল যদি হয় তাহলে কম লঙ্কা দেবেন। আমার এই লঙ্কাটা একদমই ঝাল নেই। কি সুন্দর টমেটোটাও আমি নেড়ে ছেড়ে 2-5 মিনিট নিয়েছি। এবার আমরা দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে নাড়তে থাকবো। আর পোস্ত বাটা এটা বাটি ধুয়ে একটু জল। বন্ধুরা, টমেটোটা কত সুন্দর হয়েছে, পোস্ত বাটাটা পোস্ত দিয়ে বেটে এবার আমি পুরোভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের তৈরি হয়ে গেছে টমেটো পোস্ত বাটা। কত দেখতে সুন্দর হয়েছে, খেতেও এমনি সুন্দর। গরম ভাতের সাথে খেলে খুব সুন্দর লাগে। আর আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আমি এবার খেয়ে বলছি কেমন হয়েছে। গরম বন্ধুরা, সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে। যেমনি নুন ঝাল একদম পোস্ত সমান যেন টমেটো আর পেঁয়াজের সাথে মিশে গেছে। আপনাদেরও ভালো লাগবে, আপনারাও বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। কমেন্ট নিশ্চয়ই করবেন আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।